এখানে আমি কিছু পয়েন্টস মেনশন করতে চাই। নাম্বার 1, অবশ্যই পশ্চিমবঙ্গে বহু জায়গায় কিন্তু তুমি জিএনএম কলেজ দেখতে পাবে। সেই সমস্ত কলেজগুলোতে জিএনএম অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু তোমাকে অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এই দুটির অ্যাপ্রুভাল চেক করতে হবে। সেকেন্ড পয়েন্ট, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নার্সিং কলেজে ভীষণ ইম্পর্টেন্ট। তুমি জিএনএম পড়তে যাবে অথচ তোমার কলেজে কোনো ল্যাবরেটরি নেই, ডেমনস্ট্রেশন রুম নেই কিংবা লাইব্রেরি নেই, সেক্ষেত্রে কিন্তু তোমার পড়া অসম্পূর্ণ থেকে যাবে বা অপটিমাল লেভেলে হবে না। সুতরাং ইনফ্রাস্ট্রাকচারটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আর থার্ড পয়েন্ট আমি বলবো, অবশ্যই অ্যাজ এ জিএনএম স্টুডেন্ট যতটা পারবে পেশেন্টদের সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্টের ট্রেনিং, এক্সপোজার এগুলো তোমাকে নিতে হবে। সেই জন্য আমরা প্রেফার করছি সেই সমস্ত নার্সিং কলেজগুলোকে যেখানে কিন্তু যাদের নিজস্ব ট্রেনিং ফেসিলিটি রয়েছে, নিজস্ব হসপিটালস রয়েছে, কিংবা তুমি মেডিকেল কলেজের ভেতরে জিএনএম পড়ার চেষ্টা করো। আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু তোমার জিএনএম অ্যাজ এ কেরিয়ার তুমি অনেক আগে উইথ স্কিলস অ্যান্ড নলেজ এগিয়ে যেতে পারবে। Welcome to আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেল। হোপ ইউ আর অল ওয়েল। স্টুডেন্টস, আজকের ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট তাদের জন্য যারা কিন্তু জিএনএম কোর্স নিয়ে ইন্টারেস্টেড। জিএনএম জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি এই কোর্সটি 3 বছরের ডিউরেশন এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো কলকাতার টপ 3টি প্রাইভেট জিএনএম কলেজ নিয়ে। আমি কথা বলবো তাদের অ্যাপ্রুভাল নিয়ে, আমি কথা বলবো তাদের কোর্স ফি, অ্যাডমিশন প্রসেস নিয়ে। যেমন প্রথমে আমি কথা বলবো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এন্ড হসপিটাল। এখানে হসপিটাল মেডিকেল ফেসিলিটির ভেতরে এমবিবিএস এবং বিএসসি নার্সিং স্টুডেন্টদের সঙ্গে তুমি জিএনএম পড়বে। এক্সপোজারটা কিন্তু খুবই ভালো হবে তোমার, কারণ এটি একটি এনএবিএল অ্যাক্রিডিটেড ওয়ান অফ দ্য লার্জেস্ট হসপিটালস ইন ক্যালকাটা। তো সেখান থেকে তুমি যদি জিএনএম কোর্সটি পড়ো, বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন কার্ডিওলজি, যেমন পিডিয়াট্রিক্স অথবা ডার্মাটোলজি, বিভিন্ন ডিপার্টমেন্টে তোমার এক্সপোজার থাকছে। আমি কথা বলবো নেওটিয়া ইউনিভার্সিটি নিয়ে। অম্বুজা নেওটিয়া গ্রুপের নেওটিয়া ইউনিভার্সিটি, এদের কিন্তু নেওটিয়া সুপার স্পেশালিটি হসপিটাল নিজেদের রয়েছে, যেখানে কিন্তু তোমাকে আবার এরা ট্রেনিং করাবে। এছাড়া আমি কথা বলবো ব্রেমের ইউনিভার্সিটি নিয়ে, যারা গত 35 বছর ধরে একাডেমিক এক্সেলেন্স ডেলিভার করছেন। ব্রেমের ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রেনিং ফেসিলিটি সমস্ত কিছু এক্সপ্লেন করব আজকের ভিডিওতে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস, ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এটি কিন্তু পূর্ব ভারতের তথা কলকাতার এনএবিএইচ অ্যাক্রিডিটেড বৃহত্তম হসপিটাল এবং 1050 বেডেড হসপিটাল এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্ট এখানে রয়েছে, স্টার্টিং ফ্রম পিডিয়াট্রিক্স, স্কিন কেয়ার, ডার্মাটোলজি, কার্ডিয়াক ডিপার্টমেন্ট। তো জিএনএম স্টুডেন্টরা যারা জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে পড়বে, তাদের কিন্তু সরাসরি ট্রেনিং এবং এক্সপোজারের সুবিধা থাকছে। এবং তাছাড়া জিএনএম ছাত্রীদের জন্য কিন্তু জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসের মধ্যে হস্টেল ফেসিলিটিও রয়েছে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং এটি আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভড। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ইন নার্সিং ডিপার্টমেন্ট ইজ অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল একটি লিডিং মাল্টি স্পেশালিটি হসপিটাল। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল বজবজে বুইটার কাছে অবস্থিত। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে কিন্তু রয়েছে জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট, জেনারেল সার্জারি, গাইনোকোলজি, পিডিয়াট্রিক, অর্থোপেডিক, অ্যানাস্থেসিওলজি, ENT, ophthalmology, psychiatry, pulmonary medicine, dermatology, radio diagnosis, dentistry এই সমস্ত ডিপার্টমেন্ট। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল হলো 1050 বেডের একটি হসপিটাল এবং এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট NABH অ্যাক্রিডিটেড হসপিটাল। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেসের রয়েছে সুপারব ইনফ্রাস্ট্রাকচার।
সমস্ত লেকচার থিয়েটার্সগুলি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস অডিও ভিজুয়াল এইডস এবং 24 আওয়ার সিসিটিভি সার্ভিলিয়েন্স দিয়ে সিকিউরড। আর এছাড়া সিটিং ক্যাপাসিটি থাকছে 200+। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি। এই সেন্ট্রাল লাইব্রেরি ফ্যাসিলিটিটি কিন্তু জিএনএম স্টুডেন্টরা অ্যাভেল করতে পারে। জিএনএম কোর্সের প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে রয়েছে অ্যানাটমি ল্যাবরেটরি, ফিজিওলজি ল্যাবরেটরি, বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি। এছাড়া রয়েছে ডেমো রুমস, যেখানে 75 জন স্টুডেন্ট একসঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল কন্ডাক্ট করা যায়। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে জিএনএম স্টুডেন্টদের জন্য রেসিডেন্সিয়াল ফেসিলিটি। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে 2016 সাল থেকে পড়ানো হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স, যেটিকে শর্টে আমরা জিএনএম কোর্স বলছি। এখানে জিএনএম এর আসন সংখ্যা হলো 100। জিএনএম এর কোর্স ডিউরেশন হলো 3.5 ইয়ার্স। 3 বছর জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে জিএনএম কোর্স করার পর সঙ্গে থাকছে 6 মাসের ইন্টার্নশিপ করার সুযোগ, যার থ্রু দিয়ে জিএনএম স্টুডেন্ট প্রফেশনাল ট্রেনিং, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং রিয়েল ওয়ার্ক লাইফ এক্সপোজার পাবে। এবার দেখে নেব জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। যে সমস্ত স্টুডেন্ট রেকগনাইজ বোর্ড থেকে 10+2 আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে মিনিমাম 50% মার্কস সিকিউর করেছে, তারা কিন্তু জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে জিএনএম কোর্সটির জন্য আবেদন করতে পারবে এবং তৎসহ স্টুডেন্টকে কিন্তু জিএনএম নার্সিং এন্ট্রেন্স এক্সামিনেশনটিও অ্যাপিয়ার করতে হবে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে মিনিমাম এজ লিমিট ফর জিএনএম কোর্স ইজ 17 ইয়ার্স, 17 বছর, এবং ম্যাক্সিমাম হলো 27 বছর অ্যাজ অন 1 জানুয়ারি 2024। এছাড়াও স্টুডেন্টকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ক্যান্ডিডেট হতে হবে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে জিএনএম এ অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লাস 12 এর মার্কসটি কনসিডার করা হবে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে 3 বছরের জিএনএম কোর্স ফি হলো 3,57,000 এবং জিএনএম এর হস্টেল ফিস হলো 2,93,000 ফর 3 ইয়ার্স। So GIMS is a campus. It comprises of 35-acre land, and we have Jagannath Gupta Institute of Nursing Sciences, we have Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital, and under this Hospital and Nursing Sciences Institute we have different courses running. আমি কথা বলবো ইনস্টিটিউট অফ নার্সিং নেওটিয়া ইউনিভার্সিটি। এখানে কিন্তু 3 বছরের জিএনএম কোর্সটি অফার করা হচ্ছে। নেওটিয়া ইউনিভার্সিটি অম্বুজা নেওটিয়া গ্রুপের, এবং অম্বুজা নেওটিয়ার কিন্তু নিজস্ব সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, এবং সেক্ষেত্রে এনারা কিন্তু 3 বছরের জিএনএম অফার করছেন, WBNC এবং INC অ্যাপ্রুভড জিএনএম কোর্স। আমরা কিন্তু সবসময় সেই সমস্ত জিএনএম কলেজগুলোকে হায়ার রেটিং দিয়ে থাকি যাদের কিন্তু নিজস্ব হসপিটাল বা মেডিকেল কলেজ রয়েছে, এবং নেওটিয়া ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ নার্সিং এর কিন্তু রয়েছে নিজস্ব নেওটিয়া সুপার স্পেশালিটি হসপিটাল। দ্য নেওটিয়া ইউনিভার্সিটি অম্বুজা নেওটিয়া গ্রুপের একটি নোবেল ইনিশিয়েটিভ। অম্বুজা নেওটিয়া গ্রুপের এই ডায়নামিক এন্ডেভার ইজ লেড বাই চ্যান্সেলর মিস্টার হর্ষবর্ধন নেওটিয়া। নেওটিয়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাক্ট দ্বারা এনলিস্টেড, এবং নেওটিয়া ইউনিভার্সিটি একটি ইউজিসি রেকগনাইজড প্রাইভেট ইউনিভার্সিটি। নেওটিয়া ইউনিভার্সিটি সরিষা ডায়মন্ড হারবারে অবস্থিত। নেওটিয়া ইউনিভার্সিটি ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন দ্বারা রেকগনাইজড। নেওটিয়া ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি মেম্বার। নেওটিয়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ। নেওটিয়া ইউনিভার্সিটি অফার করছেন জেনারেল নার্সিং, মিডওয়াইফারি, জিএনএম কোর্স। যে সমস্ত স্টুডেন্ট ক্লাস
12 এনি স্ট্রিম সায়েন্স আর্টস অর কমার্স থেকে কমপ্লিট করেছেন তারা কিন্তু জিএনএম কোর্সের জন্য নেওটিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। তৎসহ কিন্তু এএনএম জিএনএম এক্সামিনেশনে একটি ভ্যালিড র্যাঙ্ক থাকা বাঞ্ছনীয় এবং ফিমেল ক্যান্ডিডেটস এজেড বিটুইন 17 to 27 ইয়ার্স তারাই কিন্তু নেওটিয়া ইউনিভার্সিটিতে জিএনএম কোর্সটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেওটিয়া ইউনিভার্সিটিতে জিএনএম পড়ার কোর্স ফি হলো 3,59,000। নেওটিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য থাকছে চ্যান্সেলর স্কলারশিপ, যেখানে 100% পর্যন্ত টিউশন ফিতে ওয়েভার পাওয়া যাবে। এছাড়া রয়েছে স্পোর্টস স্কলারশিপ, সহদারিয়া স্কলারশিপ, গ্রামোত্থান স্কলারশিপ, মেরে আপনি স্কলারশিপ, স্পেশাল হিল স্টুডেন্ট স্কলারশিপ, সর্বোদয়া স্কলারশিপ, কালচারাল স্কলারশিপ। এছাড়া নেওটিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য রয়েছে ইন্ডাস্ট্রি স্পন্সরশিপ। নেওটিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসটি 60 একর্স অফ লাশ গ্রিন এরিয়াতে বিস্তৃত এবং নেওটিয়া ইউনিভার্সিটিতে রয়েছে একাডেমিক ব্লক, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনাল ব্লক, রেসিডেন্সিয়াল ব্লক, হেলথ সিকিউরিটি অ্যান্ড ইউটিলিটি ব্লক। নেওটিয়া ইউনিভার্সিটিতে রয়েছে স্মার্ট ক্লাসরুম, সেমিনার রুম, লাইব্রেরি, ওয়ার্কশপ, ল্যাবরেটরি, শিপিং ক্যাম্পাস, ব্রিজ সিমুলেটর, ফ্রি ফল ডেভিড, মুড কোর্ট, এগ্রিকালচার এবং ফিশারিজ সায়েন্স প্রজেক্ট এরিয়া, ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং নেওটিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসটি কিন্তু ওয়াইফাই এনেবলড। এছাড়া নেওটিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য রয়েছে ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, বাস্কেটবল কোর্ট, টেবিল টেনিস কোর্ট, সুইমিং পুল, মাল্টিপারপাস হল, জিমন্যাসিয়াম, স্টুডেন্ট টেকনিক্যাল অ্যান্ড কালচারাল ক্লাবস এবং ক্যাফেটেরিয়া। নেওটিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে বয়েজ হস্টেল এবং গার্লস হস্টেল। নেওটিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য ইন ক্যাম্পাস ডক্টর অন কল, অ্যাম্বুলেন্স অন স্ট্যান্ড বাই, ক্যাম্পাস ভিজিলেন্স অ্যান্ড সিকিউরিটি সিস্টেম, এটিএম এবং ব্যাংকিং ফেসিলিটিও রয়েছে। টপ জিএনএম কলেজেস ইন কলকাতা ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে নিয়ে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতায় বারাসাতে অবস্থিত। 2016 এ ইউজিসি অ্যাপ্রুভাল পাওয়ার পর ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কিন্তু কন্টিনিউয়াসলি একাডেমিক এক্সেলেন্স ডেলিভার করছে এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতার লার্জেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতা শহরের উত্তর প্রান্তে বারাসাতে অবস্থিত। গত 35 বছর ধরে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি উত্তম মানের শিক্ষা ও প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে দেশের মানব সম্পদ বিকাশে একটি অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি পূর্ব ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি 2016 সালে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের স্বীকৃতি পেয়েছে। IIRF র্যাঙ্কিং 2023 ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 টেকনিক্যাল প্রাইভেট ইউনিভার্সিটি এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এছাড়া অ্যাসোচ্যাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে আইডেন্টিফাই করেছে দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর প্রমোটিং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিঙ্কেজ। স্কুল অফ নার্সিং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অফার করছেন জিএনএম কোর্স। এই কোর্সের ডিউরেশন 3 বছর। 10+2 এক্সামিনেশন যে কোনো ডিসিপ্লিন থেকে মিনিমাম 50% মার্কস স্কোর করলে জিএনএম কোর্সের জন্য ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে জানিয়ে রাখবো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই কিন্তু ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে জিএনএম কোর্স করতে পারবে এবং জিএনএম কোর্স করার জন্য ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এজ লিমিট হলো 35 ইয়ার্স অন 31 ডিসেম্বর। এছাড়া ব্রেনওয়্যার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য থাকছে নবান্ন স্কলারশিপ, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন স্কলারশিপ, কন্যাশ্রী প্রকল্প K1 K2, স্বামী বিবেকানন্দ ওয়েস্ট বেঙ্গল মেরিট কাম মিন স্কলারশিপ, স্কলারশিপ ফর SC ST অ্যান্ড OBC স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাশনাল স্কলারশিপ। এক্ষেত্রে জানিয়ে রাখবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে এডুকেশন লোন অ্যাভেল করতে পারবে। Our Institute of Nursing, Brainware University provides nursing training from the year 2020. ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে রয়েছে মডার্ন ইকুইপমেন্টস। এখানে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার্স দ্বারা অত্যাধুনিক পদ্ধতিতে পড়ানো হয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টে রয়েছে 5টি ল্যাব, প্রি ক্লিনিক্যাল ল্যাব, ওবিজি অ্যান্ড পিডিয়াট্রিক ল্যাব, ফাউন্ডেশন অফ নার্সিং অ্যান্ড অ্যাডভান্স ল্যাব, নিউট্রিশন ল্যাব এবং কমিউনিটি হেলথ নার্সিং ল্যাব। ওবিজি এবং পিডিয়াট্রিক ল্যাবে বেবি পেশেন্টস এবং উডবি মাদার্সদের নার্সিং প্রসিডিওর শেখানো হয়। ফাউন্ডেশন অফ নার্সিং অ্যান্ড অ্যাডভান্স ল্যাবে শেখানো হয় বেসিক প্রসিডিওর অফ নার্সিং। নিউট্রিশন ল্যাবে পেশেন্টদের ডায়েট প্রিপারেশন, ক্যালোরি ভ্যালু অনুযায়ী পেশেন্টদের ডায়েট প্রিপারেশন করা শেখানো হয় এবং প্রি ক্লিনিক্যাল ল্যাবে শেখানো হয় ভেরিয়াস মডেল এবং ডামি ধারা, অ্যানাটমি এবং ফিজিওলজি। কমিউনিটি সেটআপে কিভাবে পেশেন্ট ডিল করতে হয় সেটি শেখানো হয় কমিউনিটি হেলথ নার্সিং ল্যাবে। প্রসঙ্গত বলে রাখি যে কমিউনিটি সেটআপ কিন্তু হসপিটাল সেটআপ থেকে সম্পূর্ণ আলাদা। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টের ক্লাসগুলিতে রয়েছে প্রজেক্টরস এবং অডিও ভিজুয়াল এইডস।
ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিএসসি নার্সিং এবং জিএনএম স্টুডেন্টসরা এসএসকেএম হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ, ডক্টর বিএন বোস সাব ডিভিশনাল হসপিটাল, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ড্যাফোডিলস হসপিটালে ট্রেনিং করতে পারে। ক্লিনিক্যাল এক্সপোজার পিরিয়ডে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিএসসি নার্সিং ও জিএনএম স্টুডেন্টরা অনকোলজি, পিডিয়াট্রিক্স, ইএনটি, বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রেনিং করার সুযোগ পায় এবং পেশেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে থাকে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এবং জিএনএম স্টুডেন্টরা নিজেদের ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ করে থাকে। এছাড়া ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ নার্সিংয়ে রয়েছে ওয়ার্কশপস, প্যানেল ডিসকাশন, ওথ টেকিং সেরিমনি। এছাড়া ইনস্টিটিউট অফ নার্সিং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অবজার্ভ করা হয় ক্যান্সার ডে, এইডস ডে এবং আরও ইম্পর্টেন্ট বিশেষ দিনগুলি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ নার্সিং এই লাইব্রেরিতে রয়েছে বুকস, রিসার্চ রিপোর্ট এবং জার্নালস। এছাড়া অনলাইন অ্যাক্সেস সিস্টেমটিও রয়েছে। After passing that diploma nursing course, they can join in government as well as in various private sectors, in special fields also, because they when they are getting training, they are exposed to specialty units, various specialty units in various hospitals, that is in Barasat Medical College Hospital and especially in the SSKM Hospital. After working 1 year experience in any clinical field, they can do their post-basic degree, and after post-basic degree they can work in the clinical setting, in the community setting, or also they can join in the teaching. And after 1 year, at least 1 year experience, they can do their MSc nursing course, and after that they can do PhD also. Do you have a definition of nursing? Even a vague definition, need not be exact. Someone there has, I hope you're not a teacher. You're a student? Please come forward and tell your definition of nursing to everyone. কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস, ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো।